আইন নয়, প্রয়োজন সামাজিক প্রতিরোধ। নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ এবং বৈষম্যের মতো সামাজিক ব্যাধি রোধে সচেতনতা বাড়ানোর বার্তা নিয়ে নড়াইলে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক সেমিনার। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও অভিভাবকরা অংশ নেন। বক্তারা বলেন, পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে। গুড টাচ, ব্যাড টাচ, এই কালচারগুলি ছোট বয়স থেকেই বাচ্চাদের মধ্যে যে তৈরি করিয়ে দেওয়া, সেটার দায়িত্ব আসলে স্যার আমাদের সকলের। এটা ব্যাপকভাবে আমার মনে হয় যে সাংস্কৃতিক জনগোষ্ঠীর কাছে এই বার্তাটা ঠিক মতো পৌঁছায়নি, যে কি কি শাস্তি, কি হলে কি হবে, এরকম বিস্তারিত। আর্থিক শাস্তির পরে আসলে কোনো শাস্তি নেই। আমার কাছে মনে হয় যে 2-5 দিনের জেল যেটা হয়, তার থেকে যদি আর্থিকভাবে একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা করা যায় অভিভাবকদের জন্য। ক্লাস 8 to 10 বা ইন্টারমিডিয়েটের যে যারা গ্রুপ আছে ভালনারেবল, তাদেরকে যদি একদিন এক জায়গায় একটা সেমিনার ক্লাস করে। সেমিনারে বক্তারা বলেন, বাল্যবিবাহ, শিশু শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ঠেলে দেয়। একই সঙ্গে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ, পাশাপাশি সামাজিক মূল্যবোধ, মানবিক শিক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। আমরা শুধু বলেই যাচ্ছি বাল্যবিবাহ বন্ধ করা দরকার, বাল্যবিবাহ খারাপ জিনিস, কিন্তু আসলে এটা কি এক্সিকিউশনটা কে করবে? এখানে কি কোন রকম একটা মাত্র স্টেক হোল্ডারকে দায়িত্ব দিলে হবে? এই যে নারী শিশু, মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়, তারাই কি দায়িত্ব পালন করতে পারবে একা? বা আমি কি পারবো? বা আইন শৃঙ্খলা বাহিনী একা কি পারবে? বা হুজুররা কি একা পারবে? সবার স্বাভাবিকভাবে এই দায়িত্বটা নিতে হবে। সামাজিক পরিবর্তনের পথে সচেতনতার কোনো বিকল্প নেই, আর সেই পরিবর্তনের শুরু যদি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি স্তর থেকে হয়, তবে নারী ও শিশুর জন্য একটি নিরাপদ, সহিংসতামুক্ত ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব। এমন প্রত্যাশাই উঠে এসেছে নড়াইলের এই সচেতনতামূলক সেমিনার থেকে। ডেস্ক রিপোর্ট, ভয়েস অব টাইগার। Voice of Tiger.